আল্লাহর নবী বলছেন মান কানা লাহু সাআতুন, যে কুরবানি করার সামর্থ্য রাখে, ফালাম ইউযাহি, এবং কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তেই না আসে। তাহলে প্রিয় উপস্থিতি, বুঝুন, যে আমল আল্লাহ আদেশ করেন নাই, জরুরি করেন নাই, সে আদেশের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কঠোর করলেন? বুঝতে হবে কুরবানি করা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে যে কুরবানিকে আসলে যারা সামর্থ্যবান ব্যক্তি, যাদের কাছে টাকা আছে, তারা কি কুরবানি না দিলে গুনাহ হবে? কি কুরবানি কি আবশ্যকীয় বিধান? কুরবানি কি পালন করতেই হবে? জি, অবশ্যই। যার কাছে টাকা আছে তাকে কুরবানি দিতে হবে। যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্যর মালিক, যে বর্তমান সমাজে বাজার অনুযায়ী হবে, সে ব্যক্তির ওপরে কুরবানি করা ওয়াজিব। বর্তমান রূপার দাম 1714 টাকা ভরি আকারে, প্রায় 90,000 টাকা যদি আপনার কাছে স্টক থাকে, যদি জিলহাজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনি নেশাব পরিমাণ, অর্থাৎ বর্তমান আপনার ব্যয়ভার বহন করার পরে এই 3 দিন যদি আপনি 90,000 টাকা সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব, কুরবানি করতে হবে। দেখেন দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বর দলিল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক এখানে আদেশ করেছেন, আদেশসূচক শব্দ। এই আদেশসূচক শব্দর দিকে লক্ষ্য করে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বলেছেন যে কুরবানি করা ওয়াজিব, অতএব কুরবানি করতে হবে, যেহেতু আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর আদেশ, যদিও সব আদেশে ওয়াজিব বুঝায় না, কিন্তু কিছু আদেশ ওয়াজিব বুঝায়, এখানে ব্যক্ত করেছেন হাদিসের আলোকে। আপনি দেখেন তাফসিরের আলোকে, উক্ত আয়াতের তাফসিরে ইবনে কাসির 4 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 691 থেকে 92 উল্লেখ করা হয়েছে কুরবানি করা ওয়াজিব। আল জামিউল আহকাম আল জামি লিআহকামিল কোরআন লিল কুরতুবী, অর্থাৎ তাফসিরে কুরতুবীর 10 নম্বর খণ্ডের 440 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে এই আয়াতের আলোকে ওয়ানহার দ্বারা কুরবানি ওয়াজিব। তাফসিরে রুহুল মাআনি 14 নম্বর খণ্ড 665 থেকে 666 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে কুরবানি করা ওয়াজিব। জামিউল বায়ান ফি তা'বিল কোরআন লিল তাবারি, অর্থাৎ তাফসিরে তাবারি 16 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে কুরবানি করা ওয়াজিব। অতএব আমরা, যেহেতু আল্লাহ এখানে আদেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, আল্লাহর আদেশ থেকে বোঝা যাচ্ছে, এবং মুফাসসিরিন কেরাম মতামত পেশ করেছেন যে কুরবানি করা ওয়াজিব, অর্থাৎ টাকা থাকলে আপনাকে কুরবানি করতেই হবে, কোনো ছাড় নেই। 2 দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কাছে প্রাচুর্যতা রয়েছে, যার পকেটে টাকা রয়েছে, অতএব যার সচ্ছলতা রয়েছে, ওই ব্যক্তি ফালাম ইউযাহি, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন খবরদার আমাদের ঈদগাহেই না আসেন। রসুল, এটা হাদিস তো রসুলের, হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। হাদিসটির মান হচ্ছে হাসান, অর্থাৎ সহির একটি প্রকার। অতএব এখানে জয়ীবের কোনো আশ্রয় নেওয়া হচ্ছে না। আল্লাহর নবী বলছেন মান কানা লাহু সাআতুন, যে কুরবানি করার সামর্থ্য রাখে, ফালাম ইউযাহি, এবং কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তেই না আসে। তাহলে প্রিয় উপস্থিতি, বুঝুন, যে আমল আল্লাহ আদেশ করেন নাই, জরুরি করেন নাই, সে আদেশের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কঠোর করলেন? বুঝতে হবে কুরবানি করা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, করতে হবে। সম্পদ থাকলে, আপনার অর্থ থাকলে আপনাকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। যারা বলছে কোটিপতি কুরবানি না করলে কোনো গুনাহ হয় না, তারা ভুল বলেছে। আরে কি আশ্চর্য ব্যাপার, শুনে তো হাসারই কথা। বলছে কোটিপতিও যদি কুরবানি না করে তাও নাকি গুনাহ হবে না, আশ্চর্য ব্যাপার। অথচ রসুল বলছে কেউ যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে, আল্লাহ আদেশ করেছেন। প্রিয় উপস্থিতি, বহু দলিলের আলোকে কুরবানি ওয়াজিব একথাই ঠিক, এবং কুরবানি করতে হবে একথাই ঠিক। মুসলিম শরীফের 4977 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন ইয়াউমান নাহরি বিল মদিনাতি, মদিনায় তিনি ঈদের নামাজ পড়লেন। ফাতাকদ্দামা রিজালুন, কিছু মানুষ, ফানাহরু, কিছু মানুষ নামাজ
পড়েই তারা কিছু মানুষ কুরবানি করে ফেললো। ওয়াজান্নু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ নাহরা ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ নবীজির আগেই কুরবানি করে ফেলেছিল। অতএব কিছু মানুষ যারা কুরবানি করেছিল মান কানা নাহরা ক্বাবলাহু আন ইউঈদা বিনাহরিন আখর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন যে যারা আমার আগে কুরবানি করেছে তাদেরকে আবার আগে কুরবানি করতে হবে। নেন এবার কি বুঝলেন? তাহলে আপনাকে কুরবানি আগে করে রসুলের আগে কুরবানি করার কারণে এদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বললেন। তাহলে যদি ওয়াজিব না হতো, যদি অবধারিত না হতো, একটা সুন্নাত আমল হতো, তাহলে কি হবে? তিনি আবার কুরবানি করার কথা বললেন। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, আরও বহু দলিলের আলোকে আমরা বলতে পারি কুরবানির সামর্থ্য থাকলে আপনাকে কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি আশরা সিনিনা ইউযাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 1507 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, তিনি 10 বছরই কুরবানি করেছেন। আন জাওয়ালাত ইবনে সুআইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাওয়ালাত ইবনে সুআইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সালা ইবনে উমর আনিল উযহিয়া, হযরত ইবনে উমরকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন আওয়াজিবাতুন হিয়া, কুরবানি করা কি ওয়াজিব? ফাকালা যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, তিনি উত্তর না দিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন এবং মুসলমানরা কুরবানি করেছেন বা করেন। ফাআদাহা আলাইহি, আবার তিনি জিজ্ঞেস করলেন কুরবানি করা কি ওয়াজিব? ইবনে উমর বললেন শোনো, ফাকালা আতাকিলু, তোমার কি জ্ঞান নেই, তুমি কি বুঝো না? আমি উত্তর দিয়েছি যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা, আরে মুসলমানরা কুরবানি করেছেন প্রত্যেকবার যারা সামর্থ্য রয়েছে, এবং নবীজিও কুরবানি করেছেন, আর তুমি আমাকে আবার জিজ্ঞেস করছো। তাহলে বোঝা গেল কি, এই হাদিস দ্বারাও তিরমিজি 1506 নম্বর হাদিসের এই দলিল দ্বারা বোঝা যাচ্ছে কুরবানি করা ওয়াজিব। আরও বর্ণিত হয়েছে, মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু উকুফুন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন ওয়া আতিরা, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করা ওয়াজিব। সম্মানিত ভাইরা আমার, এখানে একটি গ্রামারের আলোকে আপনি বুঝতে পারেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি আহলি বাইতিন, আলা শব্দ ব্যবহার করা হয়েছে, আর আলা লিল উজু, অর্থাৎ আলা দিয়ে সাধারণত অবধারিত একটা বিষয় বোঝানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এটার আলোকে বোঝা যাচ্ছে কুরবানি করা ওয়াজিব। সম্মানিত ভাইরা আমার, এছাড়াও শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাই আহকামুল উযহিয়া ওয়াজ যাকাত কিতাবে কুরবানি ওয়াজিব এ মতকে তিনি সমর্থন করেছেন। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই মাজমুআতুল ফাতাওয়ার 12 নম্বর খণ্ড 93 নম্বর পৃষ্ঠায় কুরবানি ওয়াজিব হওয়ার মতকে সমর্থন করেছেন। অতএব এই আলোকে আমরা বুঝতে পারছি, যেহেতু কুরবানি করা ওয়াজিবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবধারিত হয়ে বলেছেন, তাকিদ দিয়ে বলেছেন, অতএব আপনার কাছে অর্থ থাকলে আপনাকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।